ভাদ্র মাস শেষ হতে চলল, আর মাত্র কয়েকটা দিনই হাতে রয়েছে। নমস্কার, আমি দীপান্বিতা তাতান মামার খেলাঘরে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। ভাদ্র মাস শেষ আর আশ্বিনের শুরু মানেই কিন্তু দুর্গাপুজো না, এই দিনের 1 তারিখে থাকে আরও একটি পুজো, যার নাম রান্না পুজো। সেই পুজো অনুষ্ঠিত হওয়ার আগে বাড়িঘর একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। সেই কাজেই আমি লেগে পড়েছি। মোটামুটি কিচেন, বাকি ঘরদোর পরিষ্কার করলেও এই বড় ঘরটা আমার পরিষ্কার করা হয়নি, তাই আজকে সকাল সকাল উঠে সেই ঘরটারই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছি। আগের দিন সকালবেলা সমস্ত পর্দা কেচে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম, আজ শুধু সেইগুলো লাগিয়ে নেওয়ার পালা। অন্যান্য রুম বা কিচেন, বারান্দা, উঠোন সেগুলো আমার আগেই পরিষ্কার হয়েছিল, কিন্তু 2-3 দিন ধরে এই ঘরটাই যেন পেন্ডিং হয়ে পড়েছিল। এইখানে আমি না আমার গ্রোসারির মালগুলো রাখি, তো ওই জায়গার যেই কাভারটা সেটাও বড্ড ময়লা হয়েছিল। রেগুলার বেসিসে তো এগুলো পরিষ্কার হয় না, ওই মাঝে মধ্যেই হয়। জানেন তো, এই তাকে যেই জিনিসগুলো রয়েছে সব কটাই কিন্তু আমার বড় মনের কাছের জিনিস। আপনারা আগেই জানেন বইপত্র আমার খুব ভালো লাগে, আর তার থেকেও ভালো লাগে যাকে, এইটি হলো তার ছবি, আমার বেস্ট ফ্রেন্ড পিঙ্কি। এই ছবিটায় হাত দিলেই যেন মনে হয় ও আমার কাছে আসে। আমার এক জন্মদিনে ও এটা উপহার দিয়েছিল আমাকে। ওর থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বলে আমার কাছে এটাই প্রাধান্য পায়। যদিও সময়ের বশে জিনিসটা ধীরে ধীরে ফ্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে, সাদা ফ্রেমটা হলদে হয়ে এসেছে, কিন্তু বিশ্বাস করুন আমাদের বন্ধুত্ব কিন্তু একটুও হলদে হয়নি। আর আমি অনেক ভাগ্যবান যে পিঙ্কির মতো একটা বন্ধু পেয়েছি যাকে মন খুলে সবটা বলতে পারি। যাই হোক, কথা বলতে বলতে এই জায়গার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এইবার বাকি রয়েছে বিছানাটা। বিছানাটার কাজ করতে করতে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স বলি, কদিন আগে ঘটেছিল। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না, কিন্তু খারাপই। আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি যখন প্রথমবার রান্না করতে গেছিলাম, সেই সময় আমার মানে বাড়িতে আমি একাই ছিলাম, আর সেদিন ঘরের ভেতরে ঢুকেছিল সাপ। সেই এক্সপিরিয়েন্সটা যে আবারও আমার সাথে হবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। 2 দিন যাবৎ একটা ইঁদুর ভীষণ রকম ডিস্টার্ব করছিল। আমাদের ছোট নেংটি ইঁদুর না, কিন্তু ওই বড় বড় মাঠে যেই সমস্ত ইঁদুরগুলো থাকে সেই ইঁদুর। আসলে আমাদের চারপাশটা তো মাঠে চারিদিকে জল জমে গেছে, এবার ওই ইঁদুরটা মানে ঘরে কোনো কারণে ঢুকে পড়েছিল। এবার আমি দেখেছি 2-3 দিন ইঁদুরটাকে, তো ওটাকে যদি আমি না ধরার ব্যবস্থা করি তাহলে সব কিছু ছিঁড়ে টিড়ে দেবে। দেখেছেন আমার ওই ফ্রিজের যেই কাভারটা কিভাবে ছেড়েছে। তো যাই হোক, আমি এই ইঁদুরটাকে কলের মাধ্যমে ধরেছি। এই দেখেন কি বড় একটা লেজ রয়েছে, ভীষণ শক্তিশালী। এইটুকুনি ইঁদুর হলে কী হবে, আর ভীষণ আক্রমণ করতে আসে, জানেন তো, কামড়াতেও আসে। যাই হোক, এই ইঁদুরটাকে ধরেছিলাম কিন্তু আমি ফ্রিজের মাথা থেকে, মানে এই জালটা রুটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর ইঁদুরটা ওখানেই ধরা পড়েছিল। এরবারে ইঁদুরটা তো ধরা পড়েছে, আমরা ওর ব্যবস্থা একটা করে দিয়েছি। পরবর্তীতে সেই দিনকারই আমি আর তাতান এই ফ্রিজের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। কিছু ক্যান্ডি ছিল ফ্রিজের ভিতরে, এবার ও বায়না করছিল ক্যান্ডিটা দেওয়ার জন্য। আমি ওকে কনস্ট্যান্টলি ওইখানে দুজনে দাঁড়িয়ে আর্গুমেন্ট করছি যে দেব না। আর উপর দিকে যখন তাকাই, জানেন, একটা প্রায় 3-4 হাত লম্বা দাঁড়ার সাপ, এই মোটা। আমি জানি দাঁড়ার সাপে কোনো রকম বিষ নেই, কিন্তু তবুও ঘরের ভেতরে একটা বাচ্চা নিয়ে যখন একটা সাপের উপস্থিতি থাকে, কোনো মানুষ ঠিক থাকতে পারে না। আমি প্রচণ্ড ভয় পেয়ে তাতানকে নিয়ে এক ছুটে ঘরের বাইরে চলে যাই। আশেপাশে দাদারা ছিল, তারা এসে আবার সেই সাপটিকে বের করেছে। যাই হোক, বিষধর হোক চাই নাই হোক, আমার বাবা সাপ দেখলে বড্ড ভয় লাগে। আমি ওই প্রাণীটার থেকে 100 হাত দূরে থাকতেই পছন্দ করি। যাই হোক, কথা বলতে বলতে এখন বেরিয়ে এসেছি। 3টে দোকান খুঁজলাম, একটাও জেরক্সের দোকান পেলাম না। আমি বলেছি না এক জায়গায় যাওয়ার আছে, ওই যে আমাদের পাড়াতেও বসেছে আমাদের পাড়া আমাদের সমস্যা ক্যাম্প, আর ওখানেই আমাদের সামনের রাস্তাটা তো দেখেইছেন, কাদামগ্ন হয়ে থাকে, ইটও পাতা নেই। তাই ওই জন্যই আবেদন করতে এসেছি, জানি না কতক্ষণে কমপ্লিট হবে। দেখেন, কাজ তো হয়ে গেছে, এখন আর বসিয়ে রেখেছে, একটা ছোট্ট অনুষ্ঠান হবে, তারপরে রিলিজ করবে আমাদেরকে। চলেন, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। বেলা 2টো বাজে, এবার বাড়ির দিকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।